عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب جوركم الله أكبر আগের আয়াতের মধ্যে বলা হলো যেই পরিমাণ অন্যায় করবি ওই পরিমাণ শাস্তি পরকালে পাবে। একই আয়াত লাস্টের অংশ ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে কোনো পুরুষ এবং কোনো নারী যদি ভালো আমল করে, ভালো কাজ করে, ওয়াহুয়া মুমিনুন, তাকে মুমিন বলে গণ্য করা হবে। আর যাদেরকে মুমিন বলে গণ্য করা হবে فَأُولَئِكَ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ, আর সেই জান্নাতের মধ্যে বিগৈরি হিসাব, তাদের আরাম আয়েশ রিজিকের ব্যবস্থা এমন ভাবে করা হবে কোনো হিসাব হবে না, যা খুশি তা করতে পারবে, কোনো লিমিট থাকবে না। বুঝছেন আয়াতের অর্থ? বুঝছেন? প্রথমে যেই পরিমাণ অন্যায় করবে ওই পরিমাণ শাস্তি হবে, অন্যায়ের বিপরীত শাস্তি অতটুকু, বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু নেক আমল, তুমি যদি অল্প নেক আমল করো, কিন্তু সেই নেক আমল যদি তোমাকে মোমেনের পর্যায়ে রেখে দেয়, মোমেন থেকে তোমাকে বরখাস্ত না করে, তুমি এমন নেক আমল করতেছো যেটি একজন মোমেনের করা দরকার, এবং তুমি মোমেন অবস্থায় মারা গিয়েছো, তোমাকে জান্নাত দেওয়া হবে। নেক আমলের বিনিময়ে যতটুকু পাবে ততটুকু নয়, নেক আমল তুমি যাই করেছো, মোমেন অবস্থায় মারা গিয়েছো, তোমাকে জান্নাত দেওয়া হবে অনবরত, বিগৈরি হিসাব, কোনো হিসাব নেই, তুমি যা খুশি তা করতে পারবে। দুনিয়াতে আপনি যদি এক দোকানে যান 10 টাকা দিয়ে, দোকানে গিয়ে বললেন আমাকে একটু চিনি দেন, 10 টাকা চিনি, দোকানদার কি 10 টাকার বিনিময়ে 2 বস্তা চিনি দিয়ে দিবে না? যতটুকু পাবেন ততটুকু দিবে, যতটুকু 10 টাকার পাবেন আপনাকে ততটুকু দিবে। আর আরেকজন দোকানদার যদি বলে আমার কাছে আপনি 10 টাকা নিয়ে আসেন আর 5 টাকা নিয়ে আসেন, যা চাবেন তাই দেব, এবার আপনি 5 টাকা 10 টাকা নিয়ে গেলেন, আপনাকে একবারে পুরা দোকান শুদ্ধা চিনি দিয়ে দিল। ঠিক জান্নাতটা এরকম, জান্নাতে ঢুকতে পারলেই হবে, আর আপনার প্রতি কোনো লিমিট থাকবে না, লিমিট ক্রস করতে পারবেন এমন কোনো বিপদ সংকেত থাকবে না, যা খুশি তা করো, যা খুশি তা খাও, ঘুরে বেড়াও। অল্প নেকি কামাই করেছে এজন্য তোমাকে ছোট একটা জান্নাত দেবো না, তুমি যেই নেকি কামাই করো না কেন জান্নাতবাসী হয়েছে, বা তোমার জন্য সব খোলা, কোথায় প্রবেশ করা নিষেধ নেই, কোথায় লাল সংকেত থাকবে না, তার কাটা থাকবে, যেখানে খুশি সেখানে তুমি প্রবেশ করতে পারবে, ঢুকতে পারবে। এইরকম অফার একমাত্র আল্লাহ ছাড়া আর কে দিতে পারে? কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইরকম অফার মুমিনদের জন্য রব্বুল আলামিন দিলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন وَيَا قَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَى النَّجَاةِ وَتَدْعُونَنِي إِلَى النَّارِ, হে আমার সম্প্রদায় কি আশ্চর্য বিষয়, وَيَا قَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَى النَّجَاةِ, আমি তোমাদেরকে নাজাতের দিকে আহ্বান করলাম, আমি তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করি, আমি তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি, ওয়াতাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে জাহান্নামের দিকে আহ্বান করো। সকলে বলি নাউজুবিল্লাহ। এই খাসিলত, এই অভ্যাস আমাদের মধ্যে আছে, এই আয়াতে কারিমার সাথে সব মিলে যায়। হযরতে মূসা বলেন আমি তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি, সত্যের দিকে আহ্বান করি, আর তোমরা গোটা জাতি আমাকে মিথ্যাবাদী বানিয়ে আমাকে তোমরা জাহান্নামের দিকে আহ্বান করছো। কি আশ্চর্যের বিষয়! আজকের সমাজে একজন মানুষ যদি ভালো কথা বলে, এইভাবে এভাবে চলবি, ভালো হয়ে চল, তখন সমাজের গুন্ডা ফান্ডা যারা অভদ্র অসভ্য 250-20 জন 100 জন তারা তার পিছনে লেগে যায়, খুব ভালো হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, খুব সুফি হয়ে গেছে, এরকম কটূক্তি করে না? ঠিক আয়াতে কারিমার ব্যাখ্যা। একজন আলেম যদি মানুষকে সৎ পথে ডাকে,
একজন মানুষ যদি, একজন আলেম যদি জাতিকে সত্যের দিকে ডাকি, তখন কিছু অংশ জাতির, কিছু অংশ তার বিরুদ্ধে লেগে যায়। যেমনটি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউনের সম্প্রদায়রা লেগে গিয়েছিল। হযরতে মূসা তাদেরকে জান্নাতের দিকে ডাকলেন, আর গোটা জাতি তাকে জাহান্নামের দিকে আহ্বান করে। বাংলাদেশে একটা নজির স্থাপন করেছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, যার মাহফিলে 20 লক্ষ, 25 লক্ষ, 15 লক্ষ মানুষ হয়। যিনি জাতিকে সত্যের দিকে ডাকেন, উল্টো আরেকটা গ্রুপ তার বিরুদ্ধে লেগে গেল। কথা কোন ঠিক কিনা?